বিরতির পর স্বাগত। তালের শেষে নীরবতা। প্রয়াত রাজ্যের বিশিষ্ট নৃত্যগুরু পদ্মিনী চক্রবর্তী মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। রাজ্যের শিল্পী মহলে গভীর শোকের ছায়া। ডক্টর পদ্মিনী চক্রবর্তীর মৃত্যুতে আজ সকাল থেকেই রাজ্যের আকাশ বাতাস ভার হয়ে উঠেছে। আজকের এই দিন যেন অন্য দিনের মতো নয়। নৃত্যের অঙ্গিনায় নেই সেই প্রেরণার আলোক শিখা। নৃত্যগুরু যার তালে, যার ভঙ্গিতে একসময় জীবন পেত অসংখ্য শিষ্যের স্বপ্ন, আজ তিনি নেই, কিন্তু তার তালের প্রতিধ্বনি এখনো বাজে। একজন নৃত্যগুরু শুধু শিক্ষক নন, তার সংস্কৃতির ধারক, উত্তরাধিকারের নির্মাতা। নৃত্য তার কাছে ছিল উপাসনা, আর সেই উপাসনার মন্দিরে তিনি গড়ে তুলেছিলেন শত শত শিষ্য। আজ 1:25 নাগাদ ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। তবে বহুদিন যাবৎ তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। 3 দিন আগেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে আজ দুপুর 1:25 নাগাদ শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। তারপর সচিন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে তাকে নিয়ে আসা হয়, কারণ এই বিদ্যালয়ে তিনি অধ্যক্ষ ছিলেন। ওনার বাসভবনে অগণিত ওনার শিষ্যরা উপস্থিত হয়েছেন, বিশিষ্ট নৃত্যশিল্পীরাও উপস্থিত হয়েছেন। প্রয়াণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন সুদীপ রায় বর্মন, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। কি বলছেন বিশিষ্ট নৃত্যশিল্পী চিন্ময় দাস, শোনাবো। নৃত্যের অভিভাবক ডক্টর পদ্মিনী চক্রবর্তী আজকে আমাদের ছেড়ে চলে গেছে। তিনি আমাদের মধ্যেই থাকবেন, ওনার দেখানোর পথেই আমরা চলব। ডক্টর পদ্মিনী চক্রবর্তীর দেখানো পথেই চলবেন ওনার শিষ্যরা, ঠিক এই কথাই বললেন বিশিষ্ট নৃত্যশিল্পী চিন্ময় দাস। মূলত আজ সকাল থেকেই কিন্তু দেখা গেছে আত্মীয় পরিজনরা এবং অগণিত বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য, তিনিও এই শেষ দিনে উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত দেখা গেছে। পুষ্পস্তবক দিয়ে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় নৃত্যগুরু ডক্টর পদ্মিনী চক্রবর্তীকে। একজন নৃত্যগুরু শুধু শিক্ষক নন, তিনি সংস্কৃতির ধারক। তাই নাচ শুধু দেহের নয়, মন আর আত্মার ভাষা। যেদিনে নাচে তুমি নিজেকে ভুলে যাবে, সেদিনই তুমি সত্যিকারের নৃত্যশিল্পী হবে। আজ তার সেই কথা যেন আরো গভীর শূন্যতায় প্রতিধ্বনিত হচ্ছে। তবে কি বলছেন পরিবার পরিজন, শোনাবো। জুন মাসে একটা সার্জারি হয়েছিল, ওটাতে ডিটেক্ট হয়েছিল ক্যান্সার, গামে ক্যান্সার হয়েছিল। ওটাতে মোটামুটি কিওর হয়ে গেছিল। তো এটার সঙ্গে পুরো কেমো যারা ক্যান্সারের প্রসেস ধরেন গত 2-3 দিন আগে চেস্টের যদি ইনফেকশন হয়, তখন আমরা হাসপাতালে শিফট করি। তারপরে 3 দিন স্থানান্তরিত করে। তো আজকে কয়টার সময় মারা গেছে? 1:25 মানে কি কোনো আজ এই বিদায় শুধুমাত্র বিদায় নয়, এই বিদায় জানায় এক মহান শিল্পীকে, কিন্তু এই বিদায় নয়, এই শুধু এক নতুন সূচনা তার স্মৃতির তালে, তার সৃষ্টির ছন্দে। তিনি আছেন, থাকবেন, ওনার নাচ থাকবে ততদিন
সবকিছুই যেন আরো উজ্জ্বল হয়ে উঠবে। শিষ্যদের উপস্থিতিও ছিল আজ নজর কাড়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।